আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয় আমি আলোচনা করব সেটা হচ্ছে যে গভীর রাত্রে কিসের জন্য ঘুম ভেঙে যায়, এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। গভীর রাত্রে অনেক সময় দেখা যায় অনেক ফ্যামিলিতে অনেক পরিবারের লোকের গভীর রাতে ঘুম ভেঙে যায়। একটা সময়, দুটোর সময় কিংবা 12টার সময় ঘুম ভেঙে গেছে, তখন ঘুম আসে না। অথচ আমরা বুঝতে পারি না যে কিসের জন্য ঘুম ভেঙে যাচ্ছে, কিসের জন্য ঘুম ভাঙলো। আমরা গভীর ঘুমে যখন মগ্ন থাকি, হঠাৎ করে দেখা যায় পরিবার থেকে কেউ না কেউ হঠাৎ করে ঘুমাচ্ছে না, ঘুম আসে না, এপাশ ওপাশ করতেছে, অনেক পাইচারি করতেছে, ঘরের মধ্যে পাইচারি করতেছে, অথচ ঘুম আসে না। তো কি কারণে ঘুম আসে না? আর ঘুম না আসার পিছনে কি লুকিয়ে আছে, কি মহত্ব গুণ লুকিয়ে আছে, আমরা কিন্তু অনেকেই জানি না। তো যখন আমাদের গভীর রাত্রে ঘুম ভেঙে যায়, তখন বুঝতে হবে যে এটা একটা আল্লাহ পাকের পক্ষ থেকে মেসেজ দিচ্ছে যে তুমি ওঠো, উঠে নামাজ পড়ো, তাহাজ্জুদের নামাজ পড়ো। অর্থাৎ আল্লাহ পাকের কাছে কোনো বান্দা যদি প্রিয় হয়ে যায়, কোনো কাজে যদি খুশি হয়ে যায়, তখন আল্লাহ পাক একটা মেসেজ পাঠায়। তখন রাত্রে গভীর গভীর রাতে তার ঘুম ভেঙে যায়, অর্থাৎ তার ঘুম ভেঙে দেওয়া হয়, তাকে ডাকতে থাকে, ওহে বান্দা তুমি ওঠো। উঠে গভীর রাতে যখন ডাক দেয় যে ওহে বান্দা তুমি ওঠো, উঠে নামাজ পড়ো, আমাকে স্মরণ করো, তখন বুঝতে হবে যে আল্লাহ পাক আমাকে ডাকতেছে, আমাকে ডাকছে। গভীর রাত্রে যখন ডাকছে, তখন বুঝতে হবে যে আল্লাহ পাকের একটা মেসেজ আমাদের উপরে পাঠানো হয়েছে, যে আমার ঘুম আসতেছে না, তার মানে বুঝতে হবে যে আমাকে তার ডাকে অগ্রসর দিতে হবে, তার ডাকে সাড়া দিতে হবে। এই জন্য উঠে তাহাজ্জুদের নামাজ আছে, নামাজের জন্য দাঁড়াতে হবে, আল্লাহর কাছে কন্দন করতে হবে, মাফ চাইতে হবে। আমার যে পিছনে যে কত গুনাহ আছে, আমার গুনাহগুলো মাফ চাইতে হবে। আর আল্লাহ পাক যাহার উপর খুশি হয়ে যায়, তার গভীর রাত্রে ঘুম ভেঙে যায়। এই জন্য বুঝতে হবে যে গভীর রাত্রে যখন ঘুম ভেঙে যায়, তখন বুঝতে হবে যে আমাদের কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে একটা মেসেজ পাঠানো হয়েছে, একটা বার্তা পাঠানো হয়েছে, যার কারণে আমাদের ঘুম আসে না। অনেক পাইচারি করার পরেও ঘুম আসে না, অনেক বই পড়ার পরেও ঘুম আসে না, অথচ আমরা বুঝতে পারি না কিসের জন্য ঘুম আসে না। এই জন্য বলবো ভাই, যে বোনেরা আছি, যে পরিবারে যখন একটা লোকের ঘুম ভেঙে যায়, বুঝতে হবে তা আল্লাহ পাকের পক্ষ থেকে একটা মেসেজ আমাদের কাছে পাঠানো হয়েছে, যে ঘুম আসে না। তখন আল্লাহ পাক আমাদেরকে তার আনুগত্যের জন্য আমাদেরকে ডাকা হয়, তার ইবাদতের জন্য আমাকে আপনাদেরকে সবাইকে ডাকা হয়। এই জন্য তখন উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে তওবা করতে হবে, যে পিছনে যত গুনাহ আছে সেগুলা থেকে মাফ চাইতে হবে। আর ওই সময় যদি মাফ চাওয়া হয়, আল্লাহর কাছে কন্দন করা হয়, আল্লাহ পাক ওই সময়কার সমস্ত গুনাহ, পিছনে যত গুনাহ আছে না কেন, যত গুনাহ থাকুক না কেন, সব গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাকের যে পাঠানো চিঠি, বার্তা, মেসেজ যেটা আমাদের কাছে পাঠায়, সেটা তখনই বুঝতে হবে যে আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের কাছে এসেছে। এজন্য রাত্রে ঘুম আসে না, যার কারণে আমরা তখনই উঠে ওযু করে, যদি ওযু না থাকে তাহলে ওযু করে, আর যদি গোসলের প্রয়োজন হয় গোসল করে, তখনই আমরা সব কিছু জরুরত ছেড়ে ওযু করে নামাজের মসল্লা বিছায়া তখন নামাজের কায়দায় দাঁড়ায় যাব, আল্লাহ পাকের আনুগত্যে স্বীকার করব, যে আল্লাহ পাকের ইবাদত করতে থাকব, আল্লাহর কাছে মাফ চাইতে থাকব, যাহাতে করে আল্লাহ পাক আমাদের সমস্ত গুনাহকে মাফ করে দেয়, আর আল্লাহ পাকের কাছে আরো প্রিয় বান্দা হওয়া যায়। এই জন্য ভাই বোনেরা যারা আছি, যখন আমাদের গভীর রাতে ঘুম ভেঙে যাবে, তখন কোনো দিক থেকে চিন্তা ভাবনা না করে ওযু গোসল করে জরুরত কাজ বাজ সেরে তখনই জায়নামাজটা বিছায়া ঘরের এক কোণে বসে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে থাকবো। আর সমস্ত পাপ কাজ থেকে ক্ষমা চাইবো। আর সামনে যে দিনগুলো যা আছে, সেগুলো যাতে ভালোভাবে চলতে পারি, সামনের দিনগুলো যাতে সুন্দর হয়, সুখময় হয়, সেই আশা আল্লাহর কাছে রাখা, আল্লাহর কাছে চাওয়া, যাহাতে করে বাকি জিন্দেগিগুলো আল্লাহর পথে কাটাতে পারি। এই জন্য ভাই বলবো আমি, যে গভীর রাতে ঘুম এই কারণেই ভাঙে, যদি আল্লাহর কাছে কোনো বান্দা প্রিয় হয়ে যায়, আর আল্লাহ যদি কোনো বান্দার উপর খুশি হয়ে যায় কোনো কাজে, তখন কিন্তু তাহাকে গভীর রাতে একটা মেসেজ পাঠায়। এই জন্য গভীর রাত্রে ঘুম ভেঙে যায়, যার কারণে ঘুম আসে না। এই জন্য আমাদের
সব কিছু ফেলে ঘুম যখন না আসবে তখন বুঝতে হবে এটা আল্লাহ পাকের একটা ইশারা। আল্লাহ পাক আমাকে ডাকছে, আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, কন্দন করতে হবে, ইবাদত করতে হবে, আর বেশি বেশি দোয়া করতে হবে, ইস্তেগফার করতে হবে, যাহাতে করে আল্লাহর কাছে আরো প্রিয় বান্দা হওয়া যায়। তো আমাদের যে ভাই বোনেরা আছে, তো আমরা যেটা জানলাম যে গভীর রাতে যখন ঘুম ভেঙে যায় তখন এটা আল্লাহ পাকের পক্ষ থেকে একটা মেসেজ পাঠানো হয়, একটা ইশারা, যে আল্লাহ পাক তাকে ডাকে যে হে বান্দা তুমি ওঠো, আমার ইবাদত করো, আমার কাছে চাও, আমার কাছে মাফ চাও। এই জন্য ভাই বোনেরা আছি, যখন আমাদের গভীর রাতে ঘুম ভেঙে যাবে তখন ইনশাল্লাহ আমরা তার ডাকে সাড়া দিয়ে তার ইবাদতে মশগুল থাকবো, নামাজ পড়বো, তাহাজ্জুদের নামাজ পড়ে তার কাছে মাফ চাইবো, যাহাতে করে বাকি জিন্দেগিগুলো আমরা এইভাবেই আল্লাহর কাছে মাফ চাইতে পারি আর সব সময়ের জন্য আল্লাহর ইবাদতে মশগুল থাকতে পারি। এই আশা রেখে আমরা সবাই আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।